ওকে, আমি আবার জয়েন হয়েছি। আমার কথা কি শুনছেন? রেজন ভাই, আমার কথা শোনা যাচ্ছে? ওকে, ফাইন, ধন্যবাদ। ঠিক আছে, আমার হয়তো একটু প্রবলেম হতে পারে। আমি মোবাইল কালেকশন দিয়ে জয়েন হয়েছি। হ্যাঁ, পিয়ারুল ভাই স্ক্রিন শেয়ার করেন। ওকে, আচ্ছা, যারা আছেন সবাই আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট, আমি আবার বলছি, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটে কোয়েশ্চেন লিখবেন। আমাদের কোয়েশ্চেন লেখার সিস্টেম চেঞ্জ হয়েছে। আগে যেখানে কোয়েশ্চেন সাবমিট করতেন সেখানে এখন কোয়েশ্চেন সাবমিট করা যাবে না, নতুন করে কোয়েশ্চেন সাবমিট করতে হবে। সেটা হচ্ছে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট। আমাদের গ্রুপে কোয়েশ্চেন লিখে সাবমিট করেন। আমি ওখান থেকে দেখে দেখে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি। পিয়ারুল ভাই বলেন, শুনতে পাচ্ছি না। হ্যালো, এই গিগটা পাবলিশ করার আগে ব্যানারটা দেখাতে দিয়েছিলেন, এটা দেখেছেন? হ্যাঁ, ব্যানারটার জন্য আবার দেখাতে বলেছিলেন, তো ব্যানারটা দেখাতে এসেছে। আমার 3টি ব্যানার আমি তৈরি করেছি, কিন্তু আমি এই গোল জিনিসটা নিয়ে আসতে পারছি না। আচ্ছা, গোল এটা দিব না, মাউসটা আমাকে অ্যাপ্রুভ করেন। এটা এখনো হয়নি ব্যানার। হ্যাঁ, মাউসটা অ্যাপ্রুভ করছেন আপনি? ক্যানভা কোথায়? এখানে আছে ক্যানভা? ক্যানভা আছে। এটা দিচ্ছি, মাউস ছেড়ে দেন, আমি দেখি। মাউস ধরিয়েন না। পাবেন গোল চিহ্নটা পাবেন এলিমেন্টের মধ্যে। হ্যাঁ, আপনার এই লেখার কালার কম্বিনেশন, লেখাগুলো বোঝা যাচ্ছে না। আপনাদের একটা জিনিস খেয়াল করেন, সবসময় একটা জিনিস মনে রাখবেন, এই যে এটা হচ্ছে কি লেখা, সাদাটা হচ্ছে কি ব্রাইট, তাই না? সাদা লেখাটা কি ব্রাইট না? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আমার সাদা লেখাটা কি ব্রাইট? হোয়াইট হোয়াইট আর কি ব্রাইট না? হোয়াইটটা তো ব্রাইটই, তাই না? আপনার ব্যাকগ্রাউন্ড কালারটাও দিয়েছেন কি, এটাও ব্রাইট। পিঙ্ক কালারটাও পিঙ্ক ব্রাইট হোয়াইট। তা আপনাকে এখানের মধ্যে এই কালারটা দিলে কখনো ফুটে উঠবে না। এটার মধ্যে আপনি যদি ব্ল্যাক কালার দেন, অনেক ভালোভাবে বোঝা যাবে। স্পষ্ট এখন বোঝা যাচ্ছে? যেমন এখানে আপনি দিয়েছেন এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন, এটাও আপনি ব্ল্যাক করবেন। এখন সাদা দিয়েছেন, বোঝা যাচ্ছে না? এখন বোঝা যাচ্ছে, দেখেন তো। এটা হচ্ছে কালার কম্বিনেশনের বিষয়। ঠিক আছে? আচ্ছা, এখন জিনিস হচ্ছে আপনি এটাকে ব্রাইট কালারটাকে, এই হোয়াইট কালারটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য এই এটাকে আরো ব্রাইট করে দেন। এখন আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে না? আচ্ছা, এখন আপনি এখানে এলিমেন্ট আনতে পারতেছেন না। এলিমেন্টটা এই যে এখানে দেখেন, এলিমেন্ট দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এলিমেন্ট থেকে এই যে এখানে আপনি এই যে এইখানে, ঠিক আছে, এই ছবিটা ধরে জাস্ট এখানের মধ্যে দিয়ে দিবেন। কি বানাইছেন? আচ্ছা, এটা তার হবে না, এটা আমি ডিলিট করতেছি। এটা তো ঠিক ছিল, কি হচ্ছিল না? এটা আপনি দিয়েছেন ঠিকভাবে। হ্যাঁ, কি হচ্ছে নাকি? স্যার ওই গোলটা আমি নিয়ে আসতে পারছি না, ওটাতে শুধু ছবিটাই থেকে যাচ্ছে, ওটার মধ্যে দিলে বুঝে নেই আপনার। এই যে গোল যে এটা নাই, ওটা শুধুমাত্র ছবিটাই থেকে গেছে ওটাতে দিলে। হ্যাঁ, দেখেন ছবি ব্যাকগ্রাউন্ড নাই, যার কারণে থেকে গেছে আর কি। ছবি ব্যাকগ্রাউন্ড আছে, আর এটাতে আপনি ছবি ব্যাকগ্রাউন্ড নাই, যার কারণে আসে নাই। আপনি এগুলো নিচে এলিমেন্ট দেন, ঠিক আছে? ওটা যেভাবে আছে ওইভাবে থাক। এলিমেন্টটা বানাবেন, এভাবে একটা স্কোর নেবেন।
অন ম্যানুয়াল পোস্টিং এখানে আসবেন আগে আপনি একটা ফেসবুক প্রমোশনের গিগ, ঠিক আছে? এটা ফেসবুক প্রমোশন রিলেটেড আগে কথা বলতে হবে। এগুলো এটা প্রয়োজন আপনি এটা এই কালার করে দেন, ঠিক আছে? এটাকে এখন আপনি ব্ল্যাক করতে করতে পারেন, ডিপ নেভি ব্লু করতে পারেন। আপনি এটাকে বোল্ড করে দেন, লেখাটা আরো ভালোভাবে বুঝে যাবে। লেখাগুলোকে এখন বোঝা যাচ্ছে? কালার কম্বিনেশন হচ্ছে মেইন জিনিস। আরে বাবা, কিভাবে করব? এখন থিমটা বুঝছেন? হ্যাঁ, প্রত্যেকটা লেখার নিচে গ্রিড দিবেন। এই গ্রিডটা বানাতে পারবেন এখন? আর এখানে ফেসবুক মার্কেটিং রিলেটেড, ফেসবুক প্রমোশন রিলেটেড কথা লেখেন, এই লেখাগুলো হবে না। অন টাইম ডেলিভারি, অন ম্যানুয়াল পোস্টিং, স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, রিচ মিলিয়নস অফ পিপল, এগুলো তুলে দিয়ে আপনি এখানে প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং, হ্যাঁ, প্রমোট টু মিলিয়নস অফ পিপল, এভাবে লেখেন। রিচ মিলিয়ন পিপল না, অ্যাডভার্টাইজিং মিলিয়নস টু মিলিয়নস অফ পিপল। তারপর প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং, তারপর মার্কেটিং রিলেটেড কথা এখানে আপনি ইউজ করেন। 100% সেফ মার্কেটিং, ঠিক আছে? আপনি এটা তৈরি করে তারপর আপনি দিবেন ওখানে। বুঝে গেছে? তাহলে এটা আপনি সম্পূর্ণভাবে তৈরি করেন, এভাবে গ্রিড দিয়ে তৈরি করবেন। প্রয়োজনে আপনাকে আর গ্রিড বানাতে হবে না, আপনি যে গ্রিডটা আমি বানাই দিছি আপনি ওটাকে কি করবেন, এটা জাস্ট কপি করবেন। এই যে কপি, কপি করে জাস্ট নিচে কন্ট্রোল ভি দিলে চলে আসবে। কন্ট্রোল ভি, বুঝছেন? লেখাগুলো স্যার, হ্যাঁ, লেখাগুলো লেখাগুলো দাঁড়ান, এটাকে ইউ ব্যাকগ্রাউন্ডে সেন্ড টু ব্যাক, লেখাগুলো উপরে চলে আসছে, ঠিক আছে? একটা নিয়ে আসেন এখানে। জাস্ট এটা ক্লিক করে, রাইট ক্লিক করে, হ্যাঁ, ব্যাক। এন্ড এই লেখাগুলো কি আমি বারবার বলছি, এই লেখাগুলো হবে না। এই লেখাগুলো এখানে বোল্ড করবেন, এই বোল্ড কালার ডিপ নেভি ব্লু দিতে পারেন, ব্ল্যাকও দিতে পারেন। এই বোল্ড কালার প্রয়োজনে লেখার ক্ষেত্রে পেছনের গ্রিডের সাইজগুলো কি করবেন, বাড়াই দিবেন। যখন একটা বড় হবে বাকি সবগুলো কি করবেন, বাড়াই দিবেন। সবগুলো একই সিরিয়ালে রাখবেন। আপনার এই লোগোটা বড় করে দেওয়া ইম্পর্টেন্ট কিছু না, আপনাকে আগে ইম্পর্টেন্ট হইতে হবে কি, পাশে বড় করবেন, পাশে, ঠিক আছে? এখন আমি এটা এখানে নিয়ে আসি। ঠিক আছে, আপনি এইটাকে বিয়াটা মনে আর একটু বড় করতে হবে।
ঠিক আছে, আপনি তাহলে এখানে সেটিংস করেন, সেটিংস করে যেভাবে করতেছি সেভাবে সেটিংস করেন, সেটিংস রেডি করে দেন আপনি পাবলিশ করুন। ঠিক আছে, প্রয়োজনে এখানে আরেকটু ছোট করে দিয়ে এখানে আরেকটা গ্রিড বসাই দেন। যে বোল্ড না করলে লেখাগুলো চিকন আসতেছে, চিকন আসলে লেখাগুলো বোঝা যাবে না। এই যে বোল্ড করলে অন টাইম ডেলিভারি এখন প্রয়োজন নেই। ঠিক আছে, আপনি এই লেখাগুলো আরো একটু জিনিসগুলো সেটিংস করেন। ঠিক আছে, আপনি এগুলো সেটিংস করেন, হ্যাঁ সেটিংস করে তারপর পাবলিশ করিন। মেইন মূল উদ্দেশ্য হচ্ছে এই যে লেখাগুলোর এগুলো একটু সবাই এক সমান রাখেন, হ্যাঁ এই যেমন একটু আঁকা সবগুলো এক সমান, এদিকে এক সমান যেভাবে আছে এগুলো এক সমান করেন। এটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, যখন আপনি টানবেন এই যে এই সমান দেখাবে, মিলে গেছে। ঠিক আছে, তাহলে এখানে একটা এটা একটু মনে একটু ইয়ে গেছে, একটু ছোট বড় করতে হবে। ঠিক আছে, আপনার লেখাগুলো চেঞ্জ করেন, চেঞ্জ করে আপনি ওখানে দিয়ে দিন। আপনি গিট কই সব এখানে থেকে যা গিক আছে সবগুলো ডিলিট করে দিবেন। Professional training in Facebook promotion. I am very conscious about Facebook guideline. I know how to promote your business, product, all kind of hidden tips and tricks. Able to make customer image, write excellent description, nice and effective producing, posting, business, organic posting. We are able to make video, article writing of your business. এখানে একটা কথা আমি ফেসবুক মার্কেটিং রিলেটেড পাচ্ছি না। আপনার দিকটা হচ্ছে ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশন করতে কি কি আমরা ফেসবুক প্রমোশন করি, কি কাজ করি, সেই জিনিসগুলো আপনাকে এখানে বলতে হবে। ঠিক আছে, 100% সেফ মার্কেটিং, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন, ইউর প্রোডাক্ট, ইউর বিজনেস বা ইউর সার্ভিস, জিনিসগুলোকে আর একটু রিসার্চ করেন, রিসার্চ করে আপনি এখানে প্রমোশন মার্কেটিং রিলেটেড কিছু জিনিস অ্যাড করে দেন। ওকে, ঠিক আছে, আপনি সবগুলো তৈরি করে পাবলিশ করে দিন। স্যার, স্যার হ্যালো,
বলেন বলছি শুনুন। স্যার, এখন যে ফেসবুকে এটা দিতে পোস্ট করতে বলছে, স্যার আমি তো এটা চাইনি যে আমি ফেসবুকে আমার ইয়াতে পোস্ট করবো, আমি পোস্টিং মানে ই করবো। বুঝি নাই আমি। যে এখন তো ফেসবুকে পোস্ট করতে বলছেন গ্রুপে, তো আমার যত ফ্রেন্ড আছে ওরা সব তো দেখবে এটা, তার মানে তাই না? হ্যালো। হ্যাঁ দেখবে তো। হ্যাঁ, তো আমি তো এটা দেখাতে চাইছি না তো। আপনি একটা মার্কেটিং কাজ করবেন সেটা তো দেখাতে হবে। তা আপনি আমি তো সেক্ষেত্রে এখন হ্যাঁ, এখন আপাতত দেখাতে চাইছি না, আমার ইনকাম হবে তখন আমি দেখাতে চাই, কিন্তু আমার তো এখন ইনকামই নাই, তো আমি এখন এখন কেন দেখাবো? আপনি কি কি দেখাতে চাচ্ছেন না? যে আমি আমি যে কোশ্চেন করছি, দেখুন আমি এখন ফেসবুকে একটা পোস্ট করলাম, যে পোস্টে আপনার গিগ চেক করার জন্য পোস্ট করলাম, ঠিক আছে? এটা দেখবে নাকি? এটা পেন্ডিং আছে। হ্যাঁ আপনি এখন যেটা প্রশ্ন করতেছেন সেটা কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনি যে এখানে আমাদের গ্রুপে যে পোস্টটা করছেন সেই পোস্টের হুম, কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, সেই পোস্টের কথা বলছি। এই যে পোস্টটা, এই যে আপনি যে পোস্টটা করছেন পিআরও, হ্যাঁ 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 হ্যাঁ। আপনার কেউ দেখবে না, এটা পেন্ডিং আছে। হ্যাঁ ও, এটা পেন্ডিং। পেন্ডিং এ থাকবে, পেন্ডিং এ থাকলে কোনো ব্যাপার নাই স্যার। আর না আমি এটা চাইনি যে এটা কেউ দেখুক, অন্য কেউ আর কি, আমার আমার ফ্রেন্ড লোক। না না, এটা পেন্ডিং আছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? আমি আপনাদের প্রশ্ন দেখে দেখে এখান থেকে ডিলিট করে দিই, ঠিক আছে? কিন্তু তাহলে তো স্যার আমার কোনো ফ্রেন্ড তো দেখতে পাবে না, আমাকে তো ডিলিট করা লাগবে না, তাই না? না না, আপনার কিছু করতে হবে না, আমি delete করে দিই। এটা গ্রুপের গুলো আপনার ফ্রেন্ড দেখবে না। আপনি গ্রুপে ঠিক কি আছে। পোস্ট, ফ্রেন্ড দেখবে, সমস্যা নেই। ও, স্যার ওই যে আরেকটা জিনিস স্যার, যে বায়ারটার ওই যে $5 কাজ করছিলাম না। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ যে বলেন, শুনতে বায়ারটা $5 কাজ করছিলাম, উনি এখন আমাকে বলছে যে আমার ভিডিও যেগুলো আমি এখন মানে চ্যানেলে দিব, সেগুলোকে এসইও করে দাও, তাই বলছে এখন আবার, না হলে ক্যান্সেল করে দেবো, তাই বলছে। আচ্ছা, ওনাকে বুঝি নাই। যে বায়ারটার কাজ করছিলাম না স্যার, আমার ওই ইয়াতে যান স্যার, বায়ার রিকোয়েস্টে। আপনি শেয়ার করেন, আমি বুঝি না, আপনার শেয়ার করেন, শেয়ার করে দেখান। আপনি কি কাজ পাইছেন? স্যার এনার সঙ্গে কথা, সে কি বলতেছে? ইনি আবার আমাকে বলতে চাইছে যে এ দেখেন, বলছে যে টোটাল কাজ না করলে, এসিও যদি না করি, তাহলে বলছে যে ক্যান্সেল করবো, তাই বলছে। আমি ওনাকে লিখেছি যে আমার তো কথা ছিল না যে আমি এসিও করব, আমি তো জাস্ট প্রমোট করতে বলেছিলেন আমাকে। এখন আবার আমাকে বলছে যে এই ভিডিওগুলো এসিও করতে হবে, তো নতুন এটা ভিডিওগুলো দেবো। আমার কথা বুঝে নাই। এসইওটা একটা কি, একটা প্রমোশন। এটা সে এখন কি এসইও করতে বলতেছে? ভিডিওগুলো ওই অন অন পেজ এসইও করতে বলতেছে। হ্যাঁ, কিওয়ার্ড গুলো ঠিক করে দেন, অসুবিধা নাই তো, ক্যান্সেল করার দরকার নাই। সে যেটা চাচ্ছে সেটা আপনি করে দেন না, সেটা তো আপনি আরো কাজ শিখবেন। স্যার ওই ফেসবুক গ্রুপই শুধু পোস্ট করে যাবো তো, আর তো অন্য কোনো কিছু করতে হবে না? সে এসইওটা হচ্ছে অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে। আপনি এসইওটা বলছে, আমার মনে হচ্ছে সে ওখানে কিওয়ার্ড গুলো সেট করতে বলতেছে। হ্যাঁ আপনি হ্যাঁ, আমাদের ওই সবই বলতে চাইছি। বিআইডিকিউ ক্লাসটা দেখেন, আমাদের হ্যাঁ, আউটসোর্সিং ইংলিশ। আমার আছে তো, আছে ওটা, হ্যাঁ ওই ক্লাসটা ক্লাসটা দেখেছে। শুনেন, আমার কথা শেষ করে নেই। ওই ক্লাসটা দেখে ওখানে যেভাবে যেভাবে স্যার এসইও করছেন একটা ভিডিওর মধ্যে, সেগুলো করে দেন, দ্যাটস ইট। হ্যাঁ, সেগুলো করে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে তাকে দেন, দেখো তোমার সম্পূর্ণ এসইওটা হয়ে গেছে, আমি যে সফটওয়্যারের মাধ্যমে আমি করে দিছি, এটা সম্পূর্ণ তোমার এখন রেডি। এবং তোমার অফ পেজ এসইও করছি, অন পেজ এসইও করছি, দুটাই বলবে। অফ পেজ এসইও কি,
অফ এসএসই হচ্ছে মার্কেটিং করা, ঠিক আছে, প্রমোশন করা। আর অন এসএসই হচ্ছে তার ভেতরে এই জিনিসগুলোকে কি করা, কিওয়ার্ড সেট করে দেওয়া, যে যে জিনিসগুলো ইউটিউবে করতে হয় বিআইডি কিউর মাধ্যমে সেগুলো করে দেওয়া। দ্যাটস ইট, প্রথম কাজ। ঠিক আছে, এখানে আপনাকে প্রথমত চিন্তা করতে হবে টাকার বিষয় না, এখানে আপনাকে প্রথমত চিন্তা করতে হবে কি বিষয়, আপনাকে কাজ, এটাকে তাকে স্যাটিসফাইড করে দেন। টাকা কি হয়েছে না হয়েছে এগুলো চিন্তা করার দরকার নেই, আপনি কাজ করবেন, এটা হচ্ছে মেইন জিনিস। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। এখন আপনাকে রিভিউ নিতে হবে, আপনি প্রয়োজনে ফ্রি, কোনো সমস্যা নেই, ফ্রি কাজ করে দেন, বুঝলেন, তাকে রিভিউ দরকার, টাকা চিন্তা করার দরকার নেই। আপনারা প্রথমে 5-10টা কাজ করবেন, 4-5টা কাজ করবেন মিনিমাম রিভিউর জন্য। যখন রিভিউ নেবেন তখন আপনার গিগটা অটোমেটিক র‍্যাঙ্ক করবে, ঠিক আছে। রিভিউ না নিলে গিগ র‍্যাঙ্ক হারাবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। করে দেন স্যারের ক্লাসগুলো দেখে। এটা এক্ষেত্রে হবে কি, তার প্রেশারের পরে আপনিও নিজে কাজ শিখবেন, আদারওয়াইজ আপনি কাজ শিখবেন না। এটা হচ্ছে আপনাদের লার্নিং প্রসেস, ওর কাজের মাধ্যমে আপনার কাজও শিখতেছেন, টাকাও আসতেছে, আপনার রিভিউ আসতেছে, সবকিছু একসাথে হচ্ছে। ঠিক আছে, যারা এখন জয়েন হয়েছেন সবাই কষ্ট করে কোশ্চেন লিখে দেন, আমি এখান থেকে আমাদের গ্রুপে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট এখানে আসবেন, এখান থেকে আপনি কোশ্চেন লিখে দেবেন। আচ্ছা, মোহাম্মদ দিদারুল আলম কি উনি কি এখন বর্তমানে উপস্থিত আছেন? মোহাম্মদ দিদারুল আলম যদি থাকেন স্ক্রিন শেয়ার করেন। মোহাম্মদ দিদারুল আলম ভাই যদি থাকেন স্ক্রিন শেয়ার করেন। উনি নাই। ষাটটা গিগ পাবলিশ করা যায়। আচ্ছা, মোহাম্মদ মামুনুর রশিদ, ওনারটা তো দেখছি ভাই, আপনার বাবার কোয়েশ্চেন বলতে হবে না। শারিয়ার রাসেল, মাই নেম ইজ রাসেল স্যার, আমার গিগটা চেক করে দিবেন প্লিজ। শারিয়ার রাসেল ভাই, হ্যাঁ শারিয়ার রাসেল ভাই স্ক্রিন শেয়ার করুন। ওকে, ভাই ভালো আছে? জি ভাই ভালো। আমার একটু প্রবলেম হচ্ছে। প্রবলেম বলতে আমি গিগটা পাবলিশ করছি 4 দিন হয়, 4 দিন হলো। ফার্স্ট ইমপ্রেশন ছিল 10-15টা এরকম করে ইমপ্রেশন হতো, কিন্তু ইদানিং 2 দিন ধরে ইমপ্রেশন হইতেছে না। 2টা, এর আগে হচ্ছে 5টা এরকম ইমপ্রেশন হইতেছে। ব্যানারটি কি তাহলে চেঞ্জ করে দেবে? করতে পারেন, ব্যানার তো ঠিক আছে, সমস্যা হতো দেখতেছি না, কিন্তু ওই যে ইয়েলো কালার, একটা ব্যানার তৈরি করছি, এই ব্যানারটি কি চলে না এগুলা? কালারটার সাথে ম্যাচ হচ্ছে না তো। ঠিক আছে, দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন, নিচেরটা দিতে পারেন, নিচেরটা। নিচেরটা না? গিগ গুলা পাবলিশ করছেন, হ্যাঁ, গিগ পাবলিশ করার আপনাকে ইমপ্রেশন, ক্লিক ভিউ এগুলো চেক করা না, আপনার মেইন কাজ হচ্ছে আপনাকে বাই রিকোয়েস্ট দেওয়া। বাইরে রিকোয়েস্ট আসতেছে, বাট ওরকম এত আসতেছে না। আমি সময় মতো চেক করতেছি। বাইরে রিকোয়েস্ট আমি এখনো রিপ্লাই করি না, এই আরো 2-1 দিন পর থেকে করবো। এখন আর কি কিভাবে করতে হয় এটা আর কি বুঝতেছি। ইমপ্রেশন দেখারও দরকার নেই, আপনার কি হচ্ছে না হচ্ছে দরকার না, আপনি বাইরে রিকোয়েস্ট দেন। আপনি বাইরকে যদি যতক্ষণ আপনি কি করবেন না, আপনি মেসেজই পাঠাবেন না, বাইরে আপনার গিগ গুলো দেখবে না, তাহলে ক্লিক ভিউ ইমপ্রেশন কই থেকে পারবে আপনার? তাহলে কি আপনাকে তো আগে বায়ারকে মেসেজ পাঠাইতে হবে, বায়ারকে আপনার গিগ দেখানোর জন্য তো গিগ থেকে করতে হবে, বায়ার রিকোয়েস্ট দিতে হবে, তো বায়ার তো আপনার গিগ গুলো দেখবে। তো গিগ গুলো যদি বায়ার না দেখে তাহলে আপনি ইমপ্রেশন ক্লিক করবে না, তাহলে কই থেকে দিবেন? আপনি যত গিগ বায়ার রিকোয়েস্ট দিবেন, যত ইয়ে করবেন, তত এখানে ক্লিক করবে। ক্লিক মানে কি, বায়ার এটাতে ক্লিক করবে, আপনি বায়ার রিকোয়েস্ট দিবেন, বায়ার এটাতে ক্লিক করবে, বায়ার এটাতে দেখবে, বায়ার দেখলে ইমপ্রেশন বাড়বে, ক্লিক করলেও ক্লিক বাড়বে, ক্লিক ভিউ বাড়বে, বুঝছেন? আপনি বায়ার রিকোয়েস্ট দেন,
রিকোয়েস্ট মানে এমনি ট্রাই করতেছি। ভাই রিকোয়েস্ট কখন কখন দিতে হয় জানেন? সময় জানেন? যে আরেকটা সমস্যা, 10টা থেকে 10টা থেকে 1টা পর্যন্ত পরে, হলো আর হলো 4টা থেকে হ্যালো, 7টা এরকম না? ঠিক আছে ঠিক আছে। হলো, হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? এখন বুঝতেছি। হ্যাঁ বলেন। আর ভাই একই মানে ক্যাটাগরি ভিন্ন, ইয়ে ভিন্ন, আমি কি দুইটা একই ভিন্ন ক্যাটাগরিতে ফেসবুকের কি দুইটা গিগ পাবলিশ করতে পারবো নাকি? একটা মার্কেটিং আর একটা প্রমোশনের 2 ক্যাটাগরিতে? পারবেন। এটা তো আপনি কি দিচ্ছেন? এই ক্যাটাগরি কি? এটা হলো অ্যাপ সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, আর একটা হলো শাউট আউট এন্ড প্রমোশন, দুইটা। এটা একটা, আর এই যে একটা ড্রাফট আছে। দিতে পারবেন। এর কি কোনো প্রবলেম হবে না? না সমস্যা একই নাই। সার্ভিস, ক্যাটাগরি ভিন্ন থাকবে, টাইটেল ভিন্ন, সব আলাদা আলাদা। টাইটেলও ভিন্ন, সবকিছু আলাদা আলাদা, একটা মার্কেটিং আর একটা প্রমোশনের। ঠিক আছে সমস্যা নাই, আপনি করেন। ওকে, কোশ্চেন শেষ। আরিফ ভাই আসেন, ওয়েলটা দেখবেন আপনাদের নতুন স্টুডেন্ট। ওকে ফাইন। মিস্টার আরিফ ভাই, স্ক্রিন শেয়ার করেন। হ্যালো হ্যালো, আরিফ ভাই আছেন? হ্যালো। হ্যাঁ আপনি আছেন? হ্যাঁ আমি আসি, আসলে আমি আজকে প্রথম। আচ্ছা আচ্ছা জি জি আসি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে পারবেন? আমি কি স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ অবশ্যই শেয়ার করবেন। আমি মনে হয় পারবো। শেয়ার স্ক্রিন সেখানে ক্লিক করব। ওখানে ক্লিক করবেন, আর একটা বক্স আসবে, সেখানেও ক্লিক করবেন, দুটো জায়গায় ক্লিক করবেন। শেয়ার, একবার শেয়ার স্ক্রিন থেকে আবার আচ্ছা শেয়ার। আচ্ছা ঠিক। হ্যাঁ পাইছেন? হ্যাঁ পেয়েছি, বলেন প্রবলেম বলেন। আমার ওই প্রোফাইলটা একটু দেখবেন। প্রোফাইল দেখান। আচ্ছা আমি দেখাচ্ছি। এটা আসতেছে কেন বারবার? এই তো 1 মিনিট। ফাইবারে যখন কাজ করবেন, ফাইবারটাকে 24 ঘন্টা অন করে রাখতে হবে, ঠিক আছে? সব সময় আপনার অন রাখতে জি হবে ফাইবার। আসলে সরি। আর যখনই সাপোর্ট নেবেন, সাপোর্টের যখন ওয়েট করছেন, ফাইবারটাকে রেডি করে রাখবেন। আমি আসলে আজকেই প্রথম, তো এই কারণে আমার মানে এই ব্যাপারে হ্যাঁ, জানা ছিল না। এজন্য এই তো জানাচ্ছি, আমার প্রোফাইল। বলছি। হ্যাঁ প্রোফাইলে ঢুকেন, জি 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 ধন্যবাদ। প্রোফাইলের ছবিটা ভালো হয় নাই, আমার কাছে ভালো ক্যামেরা নাই তার জন্য। দেখে এখানে ক্যামেরা কি আছে বা কি নাই সেগুলো। আরে বাবা, এই তো আপনি আবার দিচ্ছেন সানগ্লাস দিয়ে ছবি হবে না। হ্যাঁ এখানে কোনো স্টাইলিশ আসলে ছবি, আমার কাছে কোনো আমি বলি কোন স্টাইলিশ কোনো কিছু ছবি এখানে বিয়ার করে না। এখানে মেইন ইম্পর্টেন্ট জিনিস ঠিক হচ্ছে আছে। আপনি পরবর্তী আমি বলি, আপনি শুনেন, হ্যাঁ একটু শুনেন। আপনাকে এখানে স্পষ্টভাবে চেনা যেতে হবে, বোঝা যেতে হবে, যাতে ফাইবার, এটা হচ্ছে আপনার আইডেন্টিটি। হ্যাঁ ফাইবার হচ্ছে একটা প্রফেশনাল জায়গা, এখানে একটা টাকা পয়সার লেনদেনের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ তাহলে এটা আপনাকে যদি এটার সাথে আপনি যখন ফাইবার ভেরিফিকেশন করতে দিবে আপনাকে, তখন লাইভ ছবির সাথে এই ছবির সাথে না মিলে,
তাহলে আপনাকে কখনো ভেরিফাই করতে দিবে না। আপনাকে স্পষ্ট বুক থেকে মাথা পর্যন্ত সোজাসুজি ভাবে দাঁড়িয়ে বা বসে একদম ক্লিয়ার কাট একটা ছবি দিবেন। যেমন আপনি যে ছবিটা এই ব্যানারে দিচ্ছেন, গিগ ব্যানারে দিচ্ছেন, ওই ছবিটা দিতে পারেন, ওই ছবিটা আপনার হবে, ঠিক আছে? কিন্তু কিন্তু ওই ছবিটা তো ডিএসএলআর এর তোলা ছবি ছিল। কোনো এডিট করা যাবে না, সেটাই তো বলতেছি, কোনো এডিট করা যাবে না। আপনি একটা ছবি দিবেন কোনো এডিট করা ছাড়া, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার জি আইডেন্টিটি। ছবিটা এখন সরাবেন, এই ছবিটা তো আরো হবে না, এটা তো আরো ডেঞ্জারাস, আরো রুলস ভায়োলেশন। সানগ্লাস দেওয়া ছবি হবে না। জি আমি জানতাম যে আমার ছবিটার প্রবলেম, এছাড়াও বাকি যেগুলো আছে একটু চেক করে দেখতেন, ছবিটা কি চেঞ্জ করতে পারবো? অবশ্যই পারবেন, এনি টাইম। ও আচ্ছা, তো পরবর্তী একটু দেখে দিতেন যে আমার প্রোফাইলে কি সবকিছু লেখা, ডেসক্রিপশন সব ঠিক আছে কিনা একটু দেখতেন যদি। এসইও প্রফেশনাল, ইউটিউব এক্সপার্ট, ফেসবুক মার্কেটার, নিচে আসেন। ছবিটা এখনই চেঞ্জ করবেন, এই এখন সাপোর্ট দেওয়া শেষ করে আপনি ছবিটা চেঞ্জ করবেন, না হলে বিপদে পড়বেন। জি ছবি চেঞ্জ করবো, আসলে কি আমার কাছে ভালো মোবাইল নাই, আমি এক জায়গায়। আচ্ছা ঠিক আছে। নিচে আসেন। আচ্ছা, আই এম ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল, ফুল স্টপ। ফুল স্টপের উপরে কোনো দাড়ি কমা নাই, এগুলো হচ্ছে রুলস ভায়োলেশনে পড়ে। হ্যাঁ, রুলস ভায়োলেশন করা যাবে না, এটা লিঙ্ক নিয়ে নিবে। কোনো জিনিস আমাকে মাউসটা অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভে ক্লিক করেন। আপনি মাউস ছেড়ে দেন, মাউস ধরিয়ে না। এই যে কোনো জিনিস লেখার পরে দাড়ি কমার পরে স্পেস দিতে হয়, ঠিক আছে? এখনো কোনো স্পেস পড়ে নাই, এটা মারাত্মক রুলস ভায়োলেশন। এটাতে আপনার লিঙ্ক আকারে ধরে নিছে। আই এম ডিজিটাল মার্কেটার, আই এম ইন এক্সপার্ট, আই এম ইন এক্সপার্ট না, অলসো এক্সপার্ট দিবেন, ঠিক আছে? আবার আই এম দিতে হবে না, আই এম একবার দিচ্ছেন আর দেওয়া লাগবে না। এখানে অলসো এক্সপার্ট ইন ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং। ইউটিউব মার্কেটিং এর পর কমা হবে, গুগল টপ র্যাঙ্কিং এর পর কমা হবে। জিনিসগুলা একদম দাড়ি কমা এগুলো সবকিছু সঠিকভাবে করতে হবে, এগুলো তো হবে না। আবার এখানে দিছি না, একবার দিচ্ছেন, এটা আবার দিতে হবে না। এই কমাগুলো দেন, কমাগুলো দেন না কেন? সবগুলো এক একার করে লিখে ফেলছেন এক লাইনে। না, আপনার এটা ঠিক করার মতো কোনো ওয়ে নেই। আমি আপনাকে একটা ক্লাস দিচ্ছি, হ্যাঁ, এটা আপনি ক্লাসটা দেখবেন, এটা দেখে এ টু জেড সম্পূর্ণ ঠিক করে আমাকে দেখাবেন। আসছে না কেন?
আপনি এই ক্লাসটা দেখেন, ঠিক আছে? সম্পূর্ণ ক্লাসটা দেখে একটু লাইন বাই লাইন দেখবেন, লাইন বাই লাইন দেখে স্যার কি বলতেছেন একটু মনোযোগ সহকারে শুনে দেন আপনি এটা সম্পূর্ণ তৈরি করেন। বিশেষ করে ডেসক্রিপশনটা হচ্ছে এমন একটা জিনিস, দাড়ি, কমা, ফুল স্টপ এবং লাইন বাই লাইন, এখানে আপনার পরিচয়, আপনি কি কি জানেন এবং আপনার এই কাজটা কোথা থেকে এবং কিসের উপর কাজটা শিখছেন এটা এক লাইনে, এবং আপনি কি কাজের মাধ্যমে বায়ারকে বেনিফিট করে দিবেন এবং আপনার কোয়ালিটি, আপনি কতটা দক্ষতার সাথে কাজ করবেন, সততার সাথে ফুল রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করবেন কিনা, এই সবগুলো একটা লাইন, এই 4টা প্যারা নিয়ে আপনার একটা ডেসক্রিপশন, ঠিক আছে? এটা আপনি সুন্দরভাবে তৈরি করবেন। আর আপনি এখানে ইংলিশ দিচ্ছেন বেসিক কেন? আমাকে মাস্টটা আবার অ্যাপ্রুভ করেন। না এটা তো ফ্লুয়েন্ট দিছিলাম। আচ্ছা, ওহো, এটা ফ্লুয়েন্ট হবে। বাংলা দেন না কেন? বাংলা কই? ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। আপনার ছবি আর মেন হচ্ছে ছবি এবং আপনার কি ডেসক্রিপশন, এই দুটা 100% ঠিক করবেন, ঠিক করে কালকে আমাকে দেখাবেন। ওকে, এই যে ক্লাসটা দিছি এই ক্লাসটা কালকে দেখবেন কালকে সেম 3টা থেকে 5টার মধ্যে। আজকে যেভাবে কোয়েশ্চেন লিখছেন কালকে আসলে আমি বলবো যে আপনারা কোয়েশ্চেন লিখে দেন। আগে কোয়েশ্চেন লেখার দরকার নেই, আমি যখন আসবো তখন কোয়েশ্চেন লিখে দিবেন, তখনই আপনাকে ডেকে আপনাকে সাপোর্ট দেওয়া হবে সাথে সাথে। ঠিক আছে, এই ক্লাসটা দেখেন, ক্লাসটা দেখে আপনি আচ্ছা সম্পূর্ণভাবে ঠিক আছে। জি, ডেসক্রিপশন যা যেটুকু সমাধান করছে এই পর্যন্তই থাকবে না এরপরও আমি আর একটু দেখবো? আপনি ক্লাসটা দেখেন, ক্লাসটা দেখলে বুঝতে পারবেন যেটুকু সমাধান করছি সেগুলো ঠিকঠাক, বাকিটা ঠিক করেন। আচ্ছা ঠিক আছে। এবং নিজের মতো করে কোথা থেকে কপি করবেন না, স্যার যে ক্লাসটা দেখাইছেন সেই ক্লাস থেকে কোনোভাবে কপি করবেন না, আপনি নিজের মতো করে তৈরি করবেন। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, আমি শেষ। আমি গ্রুপে নতুন, আমাকে কি বলা যাবে ফেসবুক মার্কেটিং এর জন্য কি কালেকশন করতে ইউটিউবের সাপোর্ট টিমের কাছে আমার গিফটটা দিব? আচ্ছা, তানজিনা চৌধুরী আছেন? তানজিনা চৌধুরী, তানজিনা চৌধুরী আছেন? আমি একজন আপনার ছাত্র স্যার, আমার পিসিতে প্রিন্টারেস্ট ডকুমেন্ট ওপেন হচ্ছে না, একটু দেখলে ভালো হয়। আচ্ছা, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ দিদারুল আলম, আমি তো জিনিসপত্র বিক্রি করতে আসছি এখানে। আমি মোহাম্মদ দিদারুল আলম সাপোর্ট কেমন দিই? আই এম স্টুডেন্ট অফ ইনস্টিটিউট মাই পেজ লিখছেন। সঞ্জিদা বেগম, সঞ্জিদা বেগম আপু আসেন। সঞ্জিদা আপু আছেন? সঞ্জিদা, সঞ্জিদা আপু থাকলে স্ক্রিন শেয়ার করেন।
সঞ্জিতা নাই, ডিলিট কোশ্চেন। আচ্ছা মামুন আসেন, মামুন ভাই আসেন, মামুন ভাই স্ক্রিন শেয়ার করেন। কি প্রবলেম ভাই, মামুন ভাই কই? সজীব ভাই আসেন, সজীব। সজীব আছেন? সজীব ভাইও নেই, ডিলেট। ভাইয়া আমার ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করতে গিয়ে এনআইডি ফটোটা নিচ্ছে না কেন, প্লিজ হেল্প। আসেন মরিয়ম চাকমা, মরিয়ম চাকমা আপু স্ক্রিন শেয়ার করেন। মরিয়ম চাকমা, ওয়েট কিচ্ছু করিয়েন না। মরিয়ম চাকমা নাকি? আগে মাইকটা আনমিউট করেন আগে। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, বলুন আপু। আচ্ছা, আমি হচ্ছে ভেরিফিকেশন করছি, মাত্র আর 4 দিন বাকি আছে। হ্যাঁ, কিন্তু এনআইডি কার্ডের যে ছবিটা সেটাই নিচ্ছে না। একটু ভালোভাবে তুলেন, আর না হলে আপনি কোনো একটা দোকান থেকে স্ক্যান করে নিয়ে আসেন। কম্পিউটার দোকান আশেপাশে আছে? জি জি আছে। স্ক্যান করে নিয়ে এসে আপনি এখানে সাবমিট করে দেন এবং স্ক্যান ভালোভাবে করে। স্ক্যান করে নিয়ে আসেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর থ্যাংক ইউ। আর তো কোনো প্রবলেম নাই না? না না না, কোনো প্রবলেম নেই। যাতে ভালো মোবাইল দিয়ে যদি স্পষ্টভাবে তুলতে না পারেন, ঘোলাটে আসে বা ঝামেলা হয়, আপনি স্ক্যান করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। স্ক্যানটা এমন ভাবে দিবেন যাতে মনে হয় যে কোনো থেকে ভালোভাবে স্ক্যান করছেন আর কি, ক্লিয়ার কাট, যাতে কোনো কপি করা না, যে এডিট করা এরকম মনে না হয়। ও আচ্ছা ঠিক আছে। আর কি ছবিটাই হচ্ছে দিচ্ছিলাম, তখনই হচ্ছে কোনো আর কি ওটা নেক্সটে যে ক্লিক করব, নেক্সট অপশনটাই আসতেছে না, ছবিটাও শো করছে না। শো করবেন না, আপনি জাস্ট নিয়ে নিয়ে তারা আপনি অ্যাপ্রুভ করে দিবে। ডেসক্রিপশনে ওখানে ছবি আপনি মোবাইল দিয়ে করেন, মোবাইল দিয়ে করতেছিলেন নাকি কম্পিউটার দিয়ে করছেন? মোবাইল দিয়ে করছিলাম, কিন্তু মোবাইল দিয়ে তো নিচ্ছেই না কোনোভাবেই। মোবাইল দিয়ে তো নেওয়ার কথা, নিবে না কেন? মোবাইল দিয়ে আপনি এখানে এই কিউআর কোডটা নিয়ে আপনি এখান থেকে লিংকটা নিয়ে আপনি মোবাইল ওপেন করেন, মোবাইল অ্যাপস দিয়ে ওপেন করেন। আমি অ্যাপস দিয়ে ভাইয়া ওপেন করেছি। এখন হচ্ছে প্রথমে তো এনআইডিটা কি করতে হয়, পরে এনআইডি পিক যাচ্ছে, পরে পিকটা আমি আপলোড করছি, আপলোডই হচ্ছে না ওইখানে ছবিটা। এনআইডি আমি কার্ডের কতগুলো ভিডিও দেখলাম, ওই একই ভাবে প্রসেসিং, মোবাইল দিয়ে তো করছে, কিন্তু তাতে আর কি কাজ হচ্ছে না। তাহলে আপনি ইয়া করেন, আপলোড করার সময় যেটা বলছি, হুম। ভালো একটা এনআইডি কার্ড দেন, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আরে আমি মরিয়ম চাকমা বলছি, চামাক, সরি আপু, আপনার নামটা স্পেলিং এ ভুল করছি। শিব স্যার, কোশ্চেন সাবমিট করার লিংক পরিবর্তন হয়েছে কিন্তু আমি নতুন লিংক পাইনি। আচ্ছা, কোশ্চেন সাবমিটের লিংক পরিবর্তন হয়েছে, লিংক এখানে দিবেন। হ্যাঁ, কোশ্চেন সাবমিটের লিংক এখন থেকে করবেন কোশ্চেন সাবমিট আমাদের ইয়াতে গ্রুপে। সবাই একটু খেয়াল করবেন, আমাদের এখন কোশ্চেন সাবমিটের লিংকে আর কোশ্চেন সাবমিট করা যাবে না। আপনারা এখন কোশ্চেন সাবমিট করবেন আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং গ্রুপে এসে জাস্ট একটা পোস্ট করে দিবেন, স্যার আমার গিগে প্রবলেম, আপনি চেক করে দেন। যখন যার সাপোর্ট নিচ্ছেন তার নামটা পাশে লিখে দিলে আর একটু বেশি সুবিধা হয়। আচ্ছা, শিহাব ইউ মোহাম্মদ এমডি শাহজাহান আছেন? আপনি শাহজাহান আছেন?
আচ্ছা, আমি কিছুক্ষণ আগে সঞ্জিদা আপুর একটা কোয়েশ্চেন পেয়েছেন। সঞ্জিদা আপু আছেন? সঞ্জিদা আপু থাকলে স্ক্রিন শেয়ার করেন। কি আবন্তিকা উল্টা দিয়ে দিছে কি? আমি জামাসের ক্লাসে ভর্তি হতে চাই, কিভাবে ভর্তি হবো দয়া করে জানাবো। আপনি টাকা পয়সার লেনদেন করতে চাচ্ছেন, আমাদের এখানে টাকা পয়সার লেনদেন হয় না। কোন কোর্স আছে এখানে? সেভ এবং কন্টিনিউ নিচ্ছে না, সেকেন্ড স্টেপে যেতে পারছি না। আমি স্যারের স্টুডেন্ট, সুলতানা প্লিজ হেল্প। আচ্ছা, আফরোজা সুলতানা আছেন? আমি গতকাল প্রমোশন অ্যাক্টিভলি প্রবেশ করছি এখন। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে ছিলাম না। টাকা পয়সা লেনদেন হবে না আপু, এত বড় রচনা। মোহাম্মদ সুজন মিয়া। আচ্ছা, সঞ্জিদা যদি থাকেন, সঞ্জিদা আছেন? সঞ্জিদা আপু আসেন, না হলে সুজন মিয়া আসেন। সঞ্জিদা আপু যদি থাকেন, সঞ্জিদা আপু স্ক্রিন শেয়ার করেন, না হলে সুজন মিয়া চলে আসেন। কে চলে আসছে আবার? এটারই অবস্থা কেন? আফরোজা আপু, আপনি কি স্ক্রিন? হ্যালো, আপনি কি প্রশ্ন লিখেছেন? জি, আমি তো পোস্ট করেছিলাম। কি নামে প্রশ্ন লিখেছেন? আফরোজা সুলতানা। আফরোজা সুলতানা। জি। আচ্ছা, ওয়েট করেন, আমি দেখছি কোথাও লিখছেন, আমি তো দেখি না সুলতানা। ওই কোশ্চেন আপনার অবিন্তিকা না আছে। চার পাঁচ ঘন্টা আগে আমি ছিলাম না। আচ্ছা, আমি দেখে দিব, আপনি একটু ওয়েট করেন। আমি একটু সুজনকে সময় দিই, সুজন এখন সিরিয়াল। আমার মনে কোশ্চেনটা আমি ডিলিট করে দিয়েছি। এই আপু, আপনার মাইকটা আনমিউট করুন তো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন আপু। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন, প্রবলেম বলেন। আমার এই যে গিগ রেডি করতে গিয়ে এটা পোস্টটা অ্যাপ্রুভ নিচ্ছে না, সেভ হচ্ছে না, মানে সেকেন্ড স্টেপ আমি দেখতে পাচ্ছি না। আপনি একটু উপরে যান, কি আসছে? কি দিচ্ছেন এখানে? ইনফ্লুয়েন্সার মানে প্রথম জায়গাটায় আবার চলে আসতেছে। আচ্ছা, এখানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিচ্ছেন, তো এই জন্য আপনি এই যে প্ল্যাটফর্ম চুজ করতে হবে। হ্যাঁ, এই মেটাডাটা ম্যান্ডেটরি, মেটাডাটা মিসিং। এখানে আপনি কোন প্ল্যাটফর্ম, এই যে টার্গেটেড অডিয়েন্স, এগুলো করেছি আমি, এগুলো দাঁড়ান, সব পরও আসবে 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 নাকি? অবশ্যই।
অডিয়েন্স পেজ, অডিয়েন্স কান্ট্রি এগুলো সব গতকালকে করেছি। এই তো কাহিনী আসছে কেন? অডিয়েন্স কান্ট্রি বহুত কাহিনী করে রয়েছে এখন দেখি। এটা ইউজ করুন, ওটা ইউজ করার দরকার নেই। এটা ইউজ করলে শুধু ফেসবুক লাগবে, আর কিছু লাগবে না। চারটে দিতে পারবেন, সাথে লিঙ্কডিন দিয়ে দেন। এটা দিবেন, চারটা দিয়ে দিই, ইউটিউবে দিয়ে দিই। ফাইন। টাইটেল, কন্টেন্ট, লেটার এন্ড নাম্বার ইউজ অনলি। এখানে আপনি কি দিচ্ছেন? এরে বাবা, এটা কি আসতেছে আপনার? এটা এখানে ফুল স্টপ দেওয়া, এটা কি? এটা কি আসতেছে? এটা আমি এখন দেখতেছি, এটা আপনি শেয়ার কি একটা কোনো একটা ঝামেলা করছেন, আপনি ডাইরেক্ট মনে ব্রাউজার থেকে করছেন, যার কারণে। হয়ে গেছে আপনি কাজ, ঠিক আছে। আমি এখন মানে সেকেন্ড স্টেপটা করি। এখন নেক্সট দিয়ে করেন। সুজন ভাই আসেন, সুজন ভাই স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি ভাই, আমার গিকটা একটু চেক করে দিবেন। গিগ কোথায়? গিগে যান, এই তো গিকের মধ্যেই আছে আর কি, পাবলিশ করি নাই ড্রাফটে, দেখতে পাচ্ছেন? এখান থেকে গিগ দেখা যায় না, আপনি গিগে যান, আপনার প্রোফাইলে যান, প্রোফাইল থেকে ড্রাফট মোডে যান। ও আচ্ছা। প্রোফাইল প্রোফাইল ফাইলে জি, এখান থেকে ড্রাফটে যান, ড্রাফটে ওপেন করুন। I will set up optimize Facebook business page or fan page. নিচে আসেন। ভালোভাবে দিছেন, কিন্তু যে লেখাগুলো বোঝা যাচ্ছে না তো। নিচের পয়েন্টগুলো একটু হাইলাইট করেন, হ্যাঁ। হয় ব্যাকগ্রাউন্ড যে লেখাগুলো দিছেন সেই লেখাগুলোকে বোল্ড করে দিবেন। মাউসটা অ্যাপ্রুভ করেন তো। এই যে লেখাগুলো আবার এরকম করছেন কেন? ভাইয়া লক করে রাখছিলাম ওই উপরে ডান পাশে। সবগুলো বোল্ড করে দেন। ঠিক আছে। বোল্ড করে দিলে ঠিক আছে। ঠিক আছে, এগুলো বোল্ড করে আপনি দিয়ে দিন, সময় নষ্ট করে লাভ নেই। Welcome to my Facebook business page, create gig, Facebook business page, fan page, something more social media. I professionally set up design and optimize an amazing business page that people will love to follow and comment. Facebook business page creation and optimizations. Optimization spelling mistake আছে maybe. ও আচ্ছা, Design, ঠিক আছে। eye-catching cover photo, create and good video to look up, link up. And paste call to action, okay, add it to file.
ফেসবুক খালি ফেসবুক। ঠিক আছে, আপনি ব্যানারটার চেঞ্জ করে দিয়ে পাবলিশ করে দেন। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, সুজন ভাই শেষ। আমি গতকাল ফেসবুক প্রমোশনের একটা গিগ পাবলিশ করেছি, এখন একটা বায়ার রিকোয়েস্ট আসছে, বাট বায়ার বলতেছে যে পোর্টফোলিও দিতে। আমার তো পোর্টফোলিও নাই, এখন আমি কি করব? তো পোর্টফোলিও আপনি কেন থাকবে না? পোর্টফোলিও পোর্টফোলিও তো ডেফিনেট থাকবে। লাবিব আহমেদ আছেন? লাবিব আহমেদ, আপনার পোর্টফোলিও হচ্ছে আপনার যে স্যার যখন বলেন যে ক্লাসের সময় গিগ করার আগে আপনারা সম্পূর্ণভাবে আগে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো করবেন। অ্যাসাইনমেন্ট বলতে গেলে কি আপনাদের প্র্যাকটিক্যাল কাজ, আপনাদের স্যার যে কাজগুলো দেন সেগুলো আপনাদের পোর্টফোলিও। সেগুলো যদি করা থাকে তাহলে আপনি আপনার বায়ারকে দিতে পারতেন। আশা করি আপনি আনসার রেকর্ডটা দেখে আমার আনসারটা নিয়ে নেবেন। আমি হাফ অ্যাডমিশন নিয়েছি, যাই হোক তোমাকে আমি বলতে পারতেছি না। সুমন ভাই শেষ। শিহাব, আমার অ্যাকাউন্টটা চেক করে দিন প্লিজ। শিহাব ভাই আসেন। শিহাব কই? শিহাব ভাই আছেন? মিস্টার শিহাব মানে তো নাই। আচ্ছা, ডিলিট করলাম না, এটা হাবিজ ভাই পরে দেখবে। ভাইয়া আমার ফেভারিট বের হচ্ছে না এখন, আমি দিয়েছি ওনাকে সাপোর্ট। মৌসুমী আপা, আপনার কোয়েশ্চেন লেখেন, আপনার কোয়েশ্চেন লেখেন আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটে, এখান থেকে এখন সাপোর্ট দেওয়া হবে। আচ্ছা, আবিন্তিকা আসেন। আবিন্তিকা আপু আছেন? মৌসুমী আপু, আপনি কোয়েশ্চেন লিখে দিলে আমি ওখান থেকে দেখে দিব। সবাই কোয়েশ্চেন লিখবেন। আমি আবার বলছি, এখন আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটের ফাউন্ডার জামালউদ্দিন স্যারের নির্দেশে আমাদের এখন সাপোর্ট ক্লাসের কোয়েশ্চেন গুলো হবে আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট এই গ্রুপে। আপনারা এখান থেকে গ্রুপে লিখবেন, এগুলো পাবলিশ করা হবে না, জাস্ট আপনাদের জন্য, আমরা দেখার জন্য। আপনাদের এখান থেকে দেখে কোয়েশ্চেন গুলো দেখবো, হ্যাঁ, সেটা এখান থেকে দেখে আপনাদের সাপোর্টটা দিব। বাকিটা সাপোর্ট দেওয়ার পর এখান থেকে ডিলিট করে দিব। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ল্যাপটপ কিনতে চাই, যদি কেউ সেল করতে চান ইনবক্স করুন। কি গুলো বলে, আমার বাই রিকোয়েস্ট অনেক আসে কিন্তু অর্ডার আসে না, কি সমস্যা? কেউ কি বলতে পারেন? আচ্ছা যাক, এটা দেওয়া যায়। আজে বাজে কথা না। উনি কি লিখছেন এটা? না, হবে না। আচ্ছা, আবন্দিকা নাই? আবন্দিকা থাকলে, আচ্ছা থাকলে এটা ভাই, ওই আপনারা তো খুঁজতেছি না, পাচ্ছি না তো। আবন্দিকা আপু 3 ঘন্টা একবার বলছেন, এরপর তো আবার একটাও লিখছেন। আবন্তিকা আপু আছেন? হ্যালো, আমি। আরে বাবা, আচ্ছা আপনি আবন্তিকা, এখানে কি লিখছেন? ইন্দা চৌধুরী, আচ্ছা বলেন। ভাই এটা আমার ফেসবুক আইডি নেম। আচ্ছা ঠিক আছে ভাই, আমার এটা একটু চেক করে দিতে হবে। এটা কি বানাইছেন? ডাটা এন্ট্রি। আচ্ছা ওপেন করেন, এটা গিগটা ব্যানারটা হয়নি। হ্যাঁ, ব্যানার নিয়ে কাজ করতে হবে। I will do Excel data entry, online and offline data entry jobs. Excel data entry, online, offline data entry jobs. I will do Excel data entry. Excel কেন? এখন আমাদের তো অনেক সময় এখন অনলাইন হয়ে গেছে। Excel, গুগল সবগুলো তো সব জায়গায়, শুধু ডাটা এন্ট্রি এক্সেলের মধ্যে সীমাবদ্ধ না। ডাটা এন্ট্রি হচ্ছে অনেক কিছু, ডাটা কালেক্ট করা, ডাটা কালেকশন করা,
হ্যাঁ, ডাটা কনভার্সন করা, ওয়েব রিসার্চ করে আপনাকে ডাটা কালেক্ট করে দেওয়া। ঠিক আছে, আপনি আমাকে মাউসটা অ্যাপ্রুভ করেন। আপনার আপু এই ইয়াটা গিগটা বানাইছেন, কষ্ট করছেন প্রচুর, বোঝা যাচ্ছে, কিন্তু গিগটা হয়নি, সরি ব্যানারটা। ডাটা এন্ট্রি জব ফাইন, কিন্তু লেখাগুলোর কোনো ক্লিয়ারিটি নেই। যেমন এই লোগোটা ইউজ করছেন, এই লোগোটার জন্য আপনি সাসপেন্ড হবেন। আর এখানে হাত, ভাই আমি কি লোগোটা ছাড়া নরমালি করব? ডেফিনেটলি নরমালি করবেন। এখানে আপনি পয়েন্ট আকারে দিবেন, ঠিক আছে? লোগো ইউজ করা থেকে একটু বিরত থাকবেন। একমাত্র একটাই লোগো ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ফাইবারের লোগো। ফাইবারে ইউজ করলে কোনো মাইন্ড করবে না, কিন্তু অন্য জায়গায় কোনো যদি লোগো, এই লোগোটা কেউ না কেউ তো বানাইছেন, তাই না? এটার মালিক আছে, সেই মালিক যদি ফাইবারে এসে যদি আপনাকে কমপ্লেইন করেন যে আপনার প্রফেশনাল জায়গা, এটা আপনি বিক্রি করে টাকা ইনকাম করবেন, সে বলবে যে আপনি যদি এখানে ইনভেস্ট করতেছেন, আপনি এখানে টাকা ইনকাম করতেছেন, তাহলে আমার লোগো কেন, আপনি নিজে বানান না কেন? এজন্য আমাদের স্যারের যথেষ্ট ক্লাস আছে যে গ্রাফিক্স ডিজাইনের, আপনি ওগুলো দেখে নেন। ওগুলো দেখে দেখে আপনি কি করবেন, আপনার মতো করে আপনি ডিজাইন তৈরি করবেন। সুন্দর হয়েছে, কিন্তু আপনার এই লোগো ইউজ করা যাবে না। এখানে জাস্ট পয়েন্ট আকারে দিবেন, ঠিক আছে? 4-5টা পয়েন্ট আচ্ছা দিবেন। ওকে, ব্যানার নিয়ে কাজ করবেন, ব্যানার নিয়ে কাজ করলে হবে। ওকে, if you are looking for a high quality and accurate work, you are the right place. I am a very good data collecting expert. I know this job very well. I have learned this job at a professional level. I know technology about data mining. আচ্ছা, ঠিক আছে, বলছি। Secret how to do listen. To do things that make it accurate high quality. My targeted to provide the best service to all of my clients. Okay, fine. আচ্ছা, এখান থেকে শুরু করবেন কপি পেস্ট না, ডাটা কালেকশন, হ্যাঁ, ডাটা মাইনিং, ডাটা কনভার্সন, ডাটা স্ক্রেপ, এগুলো হচ্ছে মেইন কাজ ডাটা এন্ট্রি, ঠিক আছে? ডাটা স্ক্রেপ, ডাটা এন্ট্রিও তো অনেক বড় ধরনের একটা কাজ, এটাতে বেশি হচ্ছে ইদানিং। এবং ডাটা এন্ট্রির মধ্যে আপনার লিড জেনারেশনের কাজটা পড়ে, ঠিক আছে? ডাটা কালেকশন মানে ডাটা এন্ট্রি করতে গেলে কি আপনাকে বলবো যে আমার কিছু ওয়েবসাইট থেকে কিছু ডাটা কালেক্ট করে দেন। এক্সেল শিটের মাধ্যমে হতে পারে, সেটা গুগল শিটের মাধ্যমে হতে পারে, ওটা কোনো ম্যান্ডেটরি কোনো ইয়া, কিন্তু মেন হচ্ছে ডাটা কালেক্ট করা। ডাটাটা এখন কোথা থেকে কালেক্ট করবেন, এবং ইভেনও হতে পারে তার কোনো বড় ফাইল আছে, ফাইল থেকে আপনাকে ডাটা, আপনার ফাইলটা আপনাকে দিবে, সে বলে দিবে এই অমুক অমুক ডাটা আমাকে কালেক্ট করে দেন, বা ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করে দেন, বা কোনো একটা ইমেজ দিবে, ইমেজ থেকে আপনি ডাটাগুলো কালেক্ট করে দেন, ঠিক আছে? এটা হচ্ছে পিডিএফ টু বা ইমেজ টু ওয়ার্ড। এই জিনিসগুলো আপনাকে এখানে এনশিওর করতে হবে। এবং এখানে 1 থেকে 20টা অনেক ডাটা এন্ট্রির অনেক পয়েন্ট আছে, আপনি পয়েন্টগুলো আরো রিসার্চ করে আপনি এখানে দিবেন, ঠিক আছে? এবং এগুলোকে কি করবেন, নাম্বারিং করে দিবেন, 1 2 3 4 যেভাবে নাম্বারিং নিচেরটা করছেন সেগুলোকে সেই উপরে, আর এগুলো করবে বুলেট, ঠিক আছে? এগুলো করবেন আপনি বুলেট, তো বুঝছেন বুলেট কোনটা? জি ভাইয়া। ওকে, এগুলো নাম্বারিং করে দেন, এগুলো আর এগুলো আরো কিছু গিগ রিসার্চ করেন, রিসার্চ করে ওখান থেকে আপনি যেভাবে বলছি সেখানে পয়েন্ট অ্যাড করে দেন, ঠিক আছে? তাহলে উপরে কি দিবেন, ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা স্ক্রেপ, ডাটা ওয়েব রিসার্চ, এই জিনিসগুলো আগে উপরে হাইলাইট করেন। ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, এখানে একটা ইয়ে করেন বিজনেস ডাটা, ঠিক আছে? একটাই লিখবেন বিজনেস ডাটা টাইপিং, ঠিক আছে? লাগবে না, চলবে, সমস্যা নেই, ঠিক আছে? এটাকে আমি এডিট করতে পারবো এখন? এটা কি পাবলিশ আছে? না ভাইয়া, পাবলিশ নেই। করতে পারবেন এটা ছাড়া। আচ্ছা ঠিক আছে। এই টাইটেল ছাড়া বাকি সবগুলো এডিট করতে পারবেন। টাইটেলে কখনো হাত দিবেন না। আজকে থেকে একটা টিপস দিয়ে আপনাকে, যখন সবাইকে উদ্দেশ্য করে বলছি, যখন আপনারা প্রথমে একটা গিগ করবেন, ফার্স্ট যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা আপনি আর হাত দিবেন না। হাত দিতে হলে আপনাকে গিগটা পুনরায় ডিলিট করে নতুন করে ক্রিয়েট করবেন। এই টাইটেল হাত দিবেন না। টাইটেল হাত দেওয়া মানে আপনি গিগের র্যাঙ্ক করবে না, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে দিলা আপু, থ্যাংক ইউ ভাইয়া। আপু এগুলো আপু শেষ দেখে এত বড় ইতিহাস লিখছেন কেন ভাই?
তবে না হবে না। আমি জিনিস আচ্ছা সাদিয়া তাইবা আসেন, আমি লাস্ট একটা কোশ্চেন করে জায়গা। ভাইয়া, হ্যাঁ আপু বলেন, শুনতে পাচ্ছি। ভাইয়া ওই যে মেল টু ইমেইলে তো ইমেল দিতে হয়, এখন ওইটা কোথায় পাবো? ইমেল কেন দিতে নেম টু ইমেলে হ্যাঁ, নেম টু ইমেল। স্ক্রিন শেয়ার করেন, দেখাই দিয়ে। মনে করেন আরেকটা ব্রাউজারে আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি নেম টু ইমেল থেকে কিভাবে কালেক্ট করবেন। নেম টু ইমেল থেকে আপনাকে কোনো কোম্পানির ডোমেইন লাগবে, ডোমেইন বুঝেন? হ্যাঁ, ডোমেইনটা লাগবে এবং যে অনারের নেমটা লাগবে, তাহলে আপনি নেম টু ইমেল থেকে ওনার কি বের করতে পারবেন। হ্যালো, ওনার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ একটু মাঝখানে আটকাই গেছিল। হ্যাঁ বলেন ভাইয়া। ডোমেইন নেম লাগবে এবং নেম টু ইমেলে আপনার অনার নেম লাগবে, যে ওয়েবসাইটের মালিক, ঠিক আছে, বা বিজনেসের মালিক। তাহলে আপনি ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, একটা স্পেস এবং ডোমেইন নেমটা দিবেন, ঠিক আছে। তাহলে আপনার কি হবে, ওই কোম্পানির ওনার ওয়েবসাইট ইমেলটা চলে আসবে, কয়েকটা ফাইন্ড আউট করবে, আপনি ওখান থেকে পাবেন, ঠিক আছে। আপনি আর না হলে কোন একটা আপনি এক্স্যাক্টলি চাচ্ছেন কি? না ভাইয়া, আসলে কি সিইওর যখন ওই যে মেইলটা খুঁজতে গেছিলাম, তখন মানে একটা ভিডিওতে দেখছি যে মেইল টু নেম টু ইমেল দিয়ে করে, তখন নাকি বিজনেস ইমেল লাগে। এখন তো আমার বিজনেস ইমেল নাই, তাই আমি ঢুকতে পারতেছিলাম না। হ্যালো, বিজনেস ইমেল তো আপনার লাগবে। বিজনেস ইমেল কিসের জন্য লাগে? ওই যে hunter.io আর ওই যে নেম টু ইমেলে ঢোকার জন্য চাচ্ছিল। কে বলছে আপনাকে? আচ্ছা তাহলে আমি বের করি, কিন্তু আরেকটা ব্রাউজারে যাওয়া যাবে? এমনি তো নেটে প্রবলেম। আপনি স্ক্রিন শেয়ার করেন না, স্ক্রিন তো শেয়ারই করেননি আপনি। হ্যালো, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, আপনি এই ইয়ে যে করেন। ভাইয়া এইটাই। হ্যাঁ, নেম টু ইমেল কিভাবে কালেকশন করতেছেন? না ভাইয়া, এই যে এইখানে এটার দরকার, ভ্যালিড ইমেল। আচ্ছা, নেম টু ইমেল তো কাজ করে কিভাবে জানেন? নেম টু ইমেলের কাজ কি? ভাইয়া ইমেল ফাইন্ডিং করা, ইমেল সব ফাইন্ডিং। ইমেল। আপনি ইমেলটা কাজ করবে আপনার জিমেল থেকে, ঠিক আছে। আপনাকে এখন জানতে হবে আপনাকে এই ওয়েবসাইটের মালিক কে, এটা জানেন? এই সিও পাইছি, রে ওয়ালিয়া, আর আচ্ছা, কাউকে পাইনি। এটার এটা ডোমেইন এটা কি ইমেল? আচ্ছা ইমেল কিভাবে আমি দেখিয়ে দিই। এটা যদি পেয়ে থাকেন আপনাকে ইজিলি বলে দিব যে www এটা নিতে হবে ডোমেইন নেম, ঠিক আছে। এটা কি তার ইমেল কিনা, এই যে কম্পোজ, এখানে তো অনেক জিনিসগুলো অ্যাড করতে হয়। আচ্ছা, এটা দেওয়ার পর মনে করেন একটা ফার্স্ট নেম লাস্ট নেম, কাজ করে না কেন?
করার কথা, নেম টু ইমেলতে কাজ করে না। এক্সটেনশন কোনো প্রবলেম? কানেকশন স্লো না? মানে আরেকটা ব্রাউজার থেকে এর জন্য হতে পারে। জিমেল তো কাজ করতেছে না। নেম টু ইমেলতে কাজ করে না। কাজ করবে, একটু লেটে কাজ করবে, বুঝছেন? মানে এইভাবেই কাজ করবে এখানে? হ্যাঁ, এখানে আপনাকে ইমেল দিবে। লগ ইন করা লাগবে না তার মানে? না না, লগ ইন করতে হবে না। আপনি জাস্ট অনার নেম যদি পান, নেমটা আপনি এখানে দিয়ে দিবেন। এই যেটা হচ্ছে এর অনার নেম জানেন? না এখনো বের করে নেই নেটটা। নেম লাগবে তো, ছাড়া তো হবে না। মানে ফার্স্টেরটাই আটকাই গেছি তো, এখন ওইটাই অনেক রিসার্চ করছি, পাচ্ছিলাম না। সবাই বিজনেস ইমেল দিয়ে ঢুকতেছে, ডোমেইন হোস্টিং এর ওইটাকে ইমেল বানায়া। এটা আপনার কাজ করতেছে না। এই নেম টু ইমেল কাজ করতেছে না। সাইন ইন করে রাখেন, সাইন ইন করে রাখেন। ওই তো সাইন ইন করলে তো এই যে এখানে কন্টিনিউ উইথ গুগল দিছি হয় না। তো লাগবে না এখন, আবার লাগতেছে কেন? তোমার লাগার কথা না। আচ্ছা, আপনার এখানে তো নেম টু ইমেল আঁকা, আপনাকে নামগুলো বের করতে হবে, তো নামও তো বের করেন নাই আপনি। এই কোম্পানি দিছে, কোম্পানি থেকে কি করবেন আপনি? ইমেল চাচ্ছেন বা ইমেল কার্ড চাচ্ছেন? সিও ফাউন্ডার। সিও ফাউন্ডার না, এটা আপনি লিঙ্কডইন থেকে পাবেন। এই যে পাইছেন ফাউন্ডার, এটা হচ্ছে আপনার কোম্পানি। এখান থেকে কিভাবে বের করবেন? এখানে তো এক্সটেনশন লাগবে। লিঙ্কডইন নেভিগেটর। না, এক্সটেনশনের নাম ভুলে গেছি আমি, একটু ওয়েট করেন। সাবস্ক্রাইব। টেস্টের এই অবস্থা কেন?
এই মেইন টেস্টের গেছে কই? একটা খুঁজলে একটা পাই না, কিছু লাগবে না। এটা হয়েছে? আচ্ছা, এটা যখন আপনি আসবেন প্রোফাইলে আসার পর জাস্ট এটাই এসে ক্লিক করবেন। আপনাকে করতে হবে কি, কো ফাউন্ডার সিইও, আরে বাবা, আমার তো কোড চাচ্ছে। এই ইমেলটা কোথায়? এই মেলটা এখানে কোথাও লগ ইন করা নাই। আমি ডাইরেক্ট মানে দিয়ে পাসওয়ার্ড দিয়ে ঢুকছি লিঙ্কডইনে। ইমেলটা কোথাও নাই? না, এখানে একটা তো লগ ইন করতে হবে তো। লগ ইন করা লাগবে তারপর। আচ্ছা ভাই, আপনি নাহলে বলে দেন কিভাবে কি করবো, নাকি করবো লগ ইন? আমি লগ ইন করবো? হ্যাঁ হ্যাঁ, লগ ইন করতে হবে। নেট কানেকশন রে বাবা। হ্যালো হ্যালো, হ্যালো, লগ ইন করছেন আপনি? হ্যালো, তবে আমি তো বলছি আপনি লগ ইন করছেন আপনি? কোত্থেকে? আরে বাবা, এতক্ষণ লগ ইন করেন নাই। আচ্ছা, আপনি লগ ইন করে এই ইয়াটা নিয়ে আচ্ছা আপনি নাহলে ভাই আপনি আমাকে প্রসেসটা শিখায় দেন কিভাবে কি করতে হবে। শিখে দিলে তো আর হবে না, আপনি মাউসটা ক্লিক করেন। জিমেল তো লিখে রাখতে খুঁজে পাইতেছি না। একটা ঝামেলা, ধরতে গেলে আরেকটা ঝামেলা। যান, জিমেলটা দেন, এখানে দেন। হ্যাঁ দেন। ভাইয়া জিমেল থেকে কি? জিমেলটা খুঁজতেছি। দাঁড়ান দাঁড়ান, জিমেল আপনার এটা বুঝতে হবে। এটার পাসওয়ার্ড জানেন এই জিমেলের? হ্যাঁ, দিব দাঁড়ান, এখন দিয়ে। নাকি মোবাইলে খুঁজে? হ্যাঁ দেন দেন, এখন দেন, পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড লিখতেছেন নাকি ডেসক্রিপশন লিখতেছেন?
6613 6613 এই যে এটার পাসওয়ার্ড এখন ইমেল পাবেন এখান থেকে, তাই না? সবগুলোতে ক্লিক করিয়েন না, এখানে ইমেল দিবে। এই যে এখানে এটা নিতে পারেন, এটাও নিতে পারেন, এই দুটো ইমেল সাজেস্ট করছে, ঠিক আছে? এগুলো পুরো ভ্যালিড না ভাইয়া? এখানে ক্লিক করে আপনি ভ্যালিড কিনে চেক করে নেবেন, ঠিক আছে? এটাও চেক করতে পারেন। এই যে কোম্পানি ডোমেইন হোস্টিং এখানে দিয়ে ভেরিফাই। এ বাবা, সব জায়গায় আপনি ক্রিয়েট কিছুই তো করে রাখেন নাই। ভাইয়া ওই যে আমি কন্টিনিউ উইথ গুগল দিছি বাট হচ্ছিল না, তো এর জন্যই তো আমি ওই যে মেসেজটা দিছি। পাসওয়ার্ড দেন। আর এটাও পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড এটা রং। হ্যাঁ আমি লিখে রাখছি সব, এর জন্য গোলমাল হয়ে যেতেছে ভাইয়া। আমি তো জানি না যে আপনি এভাবে কাজ করে দিবেন, তাহলে আমি সব সেট আপ করে রাখতাম। আপনার পাসওয়ার্ড না, এগুলো সবগুলো তো রচনা করছেন। ওই যে স্যার বলছিল যে অনেক ভিন্ন ভিন্ন জিনিস দিতে, এর জন্য ওভাবে দেওয়া তো বড় হয়ে গেছে। আচ্ছা, আপনি আরেকটা কাজ করে নেন, তার হবে না। মেল টেস্টারটা যেন কেমন যেন হয়ে গেছে টেস্টারটা। এটা আসে না, সেগুলো ভ্যালিড, প্রবলেম হবে না। জাস্ট আপনি মেল টেস্টার এই নেভার বাউন্সে চেক করে নেবেন, ঠিক আছে? কারণ এগুলো ভ্যালিড এর জন্য বলতেছি, কারণ এটা তো কোম্পানি ডোমেইন দিয়ে দিচ্ছে। হ্যাঁ এটা নেওয়ার পর এই যে এটা নেওয়ার পর আপনি জিমেলে আপনি চেক করতে পারবেন এখন। সেলস নেভিগেটরটা আপনি ইনস্টল করে নিন। দেখছেন? এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে 100% ভ্যালিড। এই যে হলো, এটা হচ্ছে আপনার টার্গেটেড লিডস। ওখান থেকে চেক এনে এখানে চেক করবেন। তো এটা কোথায় রাখবেন? আপনার ডকুমেন্ট কই? এটা ওই যে একদম ফার্স্টে এক্সেল এর এটা, এটা না এটা না
এই যে লিড কানাডা। হ্যাঁ এটা না, এটা একদম 100% জেনুইন একটা লিডস। এখন নাম কি এনার, ফার্স্ট নেম লাস্ট নেম, এটা ওনার টাইটেল কি, সিওও। শিখেতেন যেহেতু আমি বিপদে পড়ে গেছি, হাফিজ ভাই ওয়েটিং এ আছে না। ওকে, ওনার টাইটেল কি, সিও। ঠিক আছে, শেষ। এটা হচ্ছে এখন লিডস 100% ভ্যালিড লিডস কালেক্ট করে রেভিনিউ। এটা কি কাজ পাইছেন নাকি? না ভাই এটা আমি করতেছি, এটা ইজি তো তাই এটা ধরছি, কিন্তু এটা হয়ে যাবে। আপনি বাকি কাজ করতে না আমার এত কষ্ট দিয়েছেন, আমি তো মনে হচ্ছে আপনি কাজ পাইছেন। ঠিক আছে, আপনি এরপর করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ কালকে আবার থাকবে। আসসালামু আলাইকুম।